আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 30/9/2025 তারিখ। মলদোভা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে গতকালকে থেকে একটা নিউজ দেখতেছি। এটা নিয়ে আমি আদ্যপ্রান্ত আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা প্রতারিত না হন বা আপনারা ভুল সিদ্ধান্ত না নেন। প্রথমে মলদোভা দেশটা কোথা থেকে আসছে? এটি কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ, অর্থাৎ এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙছে 15টি দেশ ভাঙার পরে 15টি দেশ স্বাধীন হয় বা 15টি দেশ বের হয়, তার মধ্যে কিন্তু মলদোভা একটি। যেমন যেই সোভিয়েত ইউনিয়ন থেকে যে দেশগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ওগুলার কর্তৃত্ব কিন্তু আপনার রাশিয়ার আন্ডারেই আছে, মানে অঘোষিতভাবে। যদি এগুলো স্বাধীন রাষ্ট্র হয়, কিন্তু ভিতরগতভাবে কল কবজার কিন্তু নাড়াই হচ্ছে রাশিয়ায়। তো মলদোভাটাও কিন্তু সেই টাইপেরই দেশ। যেমন আমি আপনাদেরকে 15টা দেশের নামই বলি, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা আবেদন করবেন কি করবেন না, বা ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হইলেই যে সব কিছু হবে কি হবে না, আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। মূলত সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে মলদোভা, রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান এবং তাজিকিস্তান, এস্তোনিয়া, লাটভিয়া, এই 15টা দেশ কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র হয়। কিন্তু এই সব কয়টা দেশেই কিন্তু আপনার রাশিয়ার কর্তৃত্ব আছে। যেমন রাশিয়ার কর্তৃত্ব ছেড়ে যারাই আপনার ইউরোপীয় ইউনিয়নের বলয়ে ঢুকছে, তাদেরই কিন্তু রাশিয়া বাস দিয়ে দিয়েছে। যেমন ধরেন ইউক্রেন যখন ঘোষণা করলো যে ইউক্রেন ইউর সাথে বা নেটোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু রাশিয়া হামলা করে দিয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে মলদোভাটা যদি ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়ে যায়, অত সহজ না। হয়ে গেলেও কিন্তু এটার জন্য কিন্তু একটা ঝামেলা। রাশিয়া কিন্তু পিছন থেকে কল কবজা নাড়াবে এবং পিছন থেকে কিন্তু বাস দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা যারা মলদোভাতে যাবেন, বিগত দিনের হিস্ট্রি চেক করে দেখেন বাংলাদেশিদেরকে কী পরিমাণ মলদোভার ভিসা দিয়েছে এবং কী পরিমাণ বাংলাদেশিরা মলদোভাতে ঢুকেছে। হ্যাঁ, তবে বাংলাদেশিদের জন্য আসলে সব দেশের দরজায় বন্ধ হয়ে যায়। একটা দেশে ভিসা চালু করলে বাংলাদেশিরা যায়, ঢোকার পরে পালিয়ে যায়, তখন কিন্তু সে দেশের দরজা বন্ধ হয়ে যায়। যেমন আগামীতে সার্বিয়া নিয়ে অশনি সংকেত আসতে পারে। বিগত দিনে পোল্যান্ড বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদেরকে ভিসা দিয়েছিল, বন্ধ হয়ে গেছে। ক্রোয়েশিয়া ভিসা দিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু যে দেশটাই খোলে, সে দেশটাই কিন্তু বাংলাদেশিরা যাওয়ার পরে অবস্থান না করার কারণে, পালিয়ে যাওয়ার কারণে কিন্তু অশনি সংকেত হয়ে যায়। এখন মলদোভার যে বিষয়টা, মলদোভাতে যেহেতু ইউতে ঘোষণা হওয়ার পরে থেকে কিন্তু বাংলাদেশি এজেন্টরা কিন্তু ফাইল নেওয়া শুরু করবে। এখন যারাই ফাইল নিবে, ইউরোপ থেকে যারা ফাইল টানবে, বাংলাদেশের যে ব্যবসায়িকরা ফাইল দিবেন বা বাংলাদেশের যে এজেন্ট বা ক্লায়েন্টরা ফাইল দিবেন, আপনারা ভেবেচিন্তে ফাইল দিবেন। কারণ এই দেশটিতে বিগত দিনেও ভিসা হয়েছে, প্রচুর পরিমাণ ভিসা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু ফ্লাইট যাইতে পারে না। যারা অলরেডি ভিসা করে ফেলছে, তারা কিন্তু ফ্লাইট দেওয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে বা কোনো না কোনো কারণে কিন্তু ঝামেলা হচ্ছে। আর এটি যে ইউর অন্তর্ভুক্ত হইলে যে সাথে সাথে যে সব অফিসিয়াল ফ্যাসিলিটি হয়ে যাবে, বিষয়টা এমন না। তো সেই জন্য আপনারা মলদোভাতে যারা যাবেন, ধরেন আপনারা ট্রাই না করলে তো উপায় নেই। বাংলাদেশিদের জন্য সব দেশের দরজায় বন্ধ। এখন কোনো না কোনো দেশ দিয়ে তো আপনারা ইউরোপের জোনে, ওই রিজনে ঢুকতে হবে। সেটার জন্য হলে ঠিক আছে, আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, আপনারা মলদোভার জন্য প্ল্যানিং করতে পারেন। কিন্তু ইনস্ট্যান্ট ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন, ওই আশা হলে আপনাদের মলদোভার জন্য প্ল্যানিং না করাটাই বেটার। তবে যেহেতু মলদোভা এটা একটা ভালো সাইন যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, এটা কিন্তু খুবই গুড সাইন। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হইলেই যে সেনজেন হয়ে যাবে, খুব সহজে বিষয়টা এমন নয়। এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন। কারণ আমি চাচ্ছিলাম যে মলদোভা, যেহেতু এই লাইনে কাজ করি, মলদোভার আদ্যপান্ত নিয়ে, কারণ এই একটা নিউজকেই কিন্তু ফলোভাবে প্রচার করে বাঙালিরা কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্ট নেবে এবং আমরাও জেনে না বুঝে কিন্তু আমরা দেখা গেছে এর থেকে ভালো একটি দেশের ফ্যাসিলিটি পাবো, সেটা না, আমরা সেই দেশের অফারটি কাজে না লাগিয়ে, সুযোগটি না নিয়ে আমরা কিন্তু মলদোভার পিছনে ছুটে চলবো। সেজন্যই কিন্তু আমার বলা, আপনারা যদি পূর্ব ইউরোপে এই মুহূর্তে ট্রাই করেন, মলদোভা থেকে বেটার অপশন হবে ম্যাসিডোনিয়া। নর্থ ম্যাসিডোনিয়া যদি পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারেন, ভালো এজেন্সি পাইলে আপনারা ম্যাসিডোনিয়া ট্রাই করতে পারেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল।